এক একটা দিন এমন সব ঘটনা ঘটে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কেন ঘটল, কিভাবে ঘটল, এরকম একরাশ প্রশ্নের একটা উত্তর মেলে না, শুধু মনে একটা দাগ রেখে যায়। এরকমই একটা দিনের কাহিনী দিয়ে এই গল্পের শুরু। সময়টা বর্ষা, কলকাতার পার্ক স্ট্রিট। সকাল থেকেই আকাশের মুখ ভার। গত ৩-৪ দিন এক নাগাড়ে বৃষ্টি পড়েছে। আজ সকালে একটু থেমেছে। এখন বৃষ্টি না হলেও আকাশ বলছে যখন তখন আবার নামবে। পশ্চিমের আকাশটা যেন মুখ ভার করে আছে। পূর্ব দিকটা একেবারে পরিষ্কার। হাওয়ার দাপট যদিও বা নেই, তবে পরিবেশটা আরামদায়ক। এই পার্ক স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে থাকেন প্রফেসর সংলাপ মুখোপাধ্যায়। এই শহরের একটা নামজাদা কলেজে তিনি ইংরেজি পড়ান। বয়স সবে ৩৫ ছাড়িয়েছে, তবে তা দেখে বোঝার উপায় নেই। এখনও যে কোনো কম বয়সী ছেলেদের হার মানাবেন। বিয়ে করেননি, জন্ম থেকেই মা বাবার সঙ্গে থাকেন এই ফ্ল্যাটে। এটা যেদিনের কাহিনী, সেদিন সংলাপ কলেজ থেকে ছুটি নিয়েছে। ওর মা বাবাও সেদিন বাড়িতে ছিলেন না। ফাঁকা ঘরে একা বসে এ কথা সে কথা ভাবছে। পুরনো স্মৃতি হাতড়ানো ওর একটা শখের মতো। বর্ষা চিরকালই বাঙালিকে অলস করে দেয়। সংলাপও তা থেকে বাদ যায়নি। সময়টা কখন যে গড়িয়ে দুপুরে পৌঁছে গেছে ও টেরই পায়নি। এমন সময় একবার কলিং বেল বাজল। তখন ওর খেয়াল হলো ঘড়িতে প্রায় দুপুর 12:30। পাশের ফ্ল্যাটের মিসেস ডিসুজা ওর জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মিসেস ডিসুজা সংলাপকে ছোট থেকেই নিজের ছেলের মতোই দেখেন। তাই ওর মা বাবা না থাকলে সংলাপের দেখাশোনার ভার তিনি নিজের হাতে তুলে নেন। আজও তেমনই করেছেন। সংলাপকে ওনারা দেখছেন প্রায় জন্ম থেকেই। আর সংলাপও ডিসুজাদের নিজের পরিবারের সদস্য বলেই ভাবে। লেখাপড়ায় ও চিরকালই চতুর, তবে ঘরের ছোটখাটো কাজ ও একেবারেই পারে না। তাই ওর মা বাবা না থাকলে ডিসুজা পরিবারই একমাত্র ভরসা। সংলাপে সেদিন কলেজ ছিল না, ফলত সারাদিনই ফাঁকা। আলস্য কাটিয়ে চটপট দুপুরে স্নান খাওয়া সেরে নেয় ও। মনে মনে ভাবে, এমন পরিবেশেও যদি ও নিজের শরীর আর চোখকে খানিক বিশ্রাম না দেয়, তাহলে তাদের সাথে তো অন্যায় করা হয়, তাই না? প্রায় ঘন্টা দেড়েক পর ওর ঘুম ভাঙল। এক মুহূর্তের জন্য বুঝি মনে হলো সন্ধে ঘনিয়ে এসছে। চারিদিকে ঘন কালো অন্ধকার। ঘড়ি সংলাপের সেই ভুল ধারণা ভেঙে দিল। ও দেখল সবে 3:45। কিন্তু আকাশ যেন ঘড়ির প্রতি মুহূর্তের টিকটিককে ভুল প্রমাণ করতে চাইছে। পশ্চিম আকাশের মন খারাপ ততক্ষণে পূর্বেও ছেয়ে গেছে। বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু তা শুরু হতে যে আর বেশি দেরি নেই সেটা বেশ বোঝা যায়। ঘুম চোখে পায়ে পায়ে জানলার কাছে গেল সংলাপ। জানলার বাইরে তাকিয়ে নিজেকেই যেন প্রশ্ন করল, আচ্ছা, সাহিত্যপ্রেমীদের বৃষ্টি কি সবচেয়ে জোরালো প্রেম? এই প্রশ্নের উত্তর হয়তো ওর জানা। ঠোঁটের কোণায় হালকা একটা হাসির রেখা দেখা গেল। এই জানলার সঙ্গে ওর ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ও যখন খুব ছোট, সবে হাঁটতে শিখেছে, তখন থেকেই এই জানলাটা ওর খুব প্রিয়। ধীরে ধীরে সময় এগিয়েছে, তবে জানলার ধারটার প্রতি ওর ভালোবাসা আজও অটুট। ছোটবেলায় যখন আকাশের বুক ফেটে মুষলধারায় বৃষ্টি নামত, ও এক ঠায় দাঁড়িয়ে থাকত এই জানলার কাছে। হাত বাড়িয়ে ছুঁত কার্নিশ বেয়ে পড়া ফোঁটা ফোঁটা জল। ঘন্টার পর ঘন্টা জানলার ওপারের বিশাল মাঠে বৃষ্টিতে পাড়া ছেলেদের ফুটবল খেলা দেখত। ওর মনে হতো ফুটবলের সঙ্গে বৃষ্টির বোধহয় একটা পুরনো বন্ধুত্ব আছে। ছোটবেলার মতো আজও ও দাঁড়িয়ে রইল জানলার পাশেই। 6 তলার ওপর থেকে দেখা বৃষ্টি ভেজা মাঠ আজও ওর প্রথম প্রেম। দূরে মাঠের ওপারে সারিবদ্ধ কতগুলো পুরনো বাড়ি দেখা যায়। বাড়িগুলোর রং ফিকে হয়ে এসেছে। ওগুলো সব ব্রিটিশ কলকাতার চিহ্ন। মিনিট 5 মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। নিমেষেই মাঠের সবুজ ঘাস আরও সবুজ হয়ে উঠল। বৃষ্টি ভেজা হাওয়া সংলাপের ফাঁকা ঘরকে আগাগোড়া ভরিয়ে তুলল। ও ছুটে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দরজাটা বন্ধ না করলে পুরো ঘর ভিজিয়ে দেবে। ওদের ব্যালকনিটা মেন রাস্তার দিকে। রাস্তাটা ধরে ডান দিকে সোজা চলে গেলে পার্ক সার্কাস, আর বাঁদিকে গেলে মল্লিক বাজার মোড়, ময়দানের দিকে যাওয়া যায়। সংলাপ ব্যালকনিতে এসে দেখে রাস্তায় যে যেদিকে পারে
মাথায় হাত দিয়ে ছুটছে, হঠাৎ আসা বৃষ্টিকে আড়াল করার চেষ্টা। এই ব্যস্ততার মধ্যে ভিজতে ভিজতে একটা ট্রাম চলে গেল। সামনের বোর্ডের লেখাটা আবছা হয়ে এসেছে, ধর্মতলা থেকে গড়িয়াহাট। ট্রামের তারে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ ঝলকালো। সংলাপ এক দৃষ্টে তাকিয়ে রইল ট্রামটা চলে যাওয়ার দিকে। ও ভুলেই গেছে কি করতে এসেছিল এখানে, বলা ভালো খেয়াল নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে ছিটে আসা বৃষ্টির জলে, আর তার সঙ্গে ঘরও ভিজছে। ততক্ষণে রাস্তা একদম ফাঁকা। সংলাপ রাস্তার ব্যস্ততা দেখতে দেখতে হঠাৎ একটা চাপা মন খারাপ অনুভব করল। বৃষ্টির এত সব রোম্যান্টিকতার মধ্যেও কেন এই মন খারাপ? আতঙ্কিত হল ওর বুকটা। নিজের মনকেই প্রশ্ন করল, উত্তর পেল না। এই জাপটে ধরা মন খারাপের কি কারণ হতে পারে? এটা সত্যি যে বর্ষার আকাশ যেমন প্রেম আনে, পুরনো স্মৃতি উস্কে দেয়, তেমনি আনে মন খারাপ, ডিপ্রেশন। সংলাপ ভাবল, ডিপ্রেশনকে বাংলায় কি বলা যায়? মন খারাপ নাকি নিম্নচাপ? দুটোই তো জল ঝরায়, একটা চোখ থেকে আরেকটা আকাশ থেকে। একটু যেন অন্যমনস্ক সংলাপ। এসব কথা ভাবতে ভাবতেই স্টাডিতে গিয়ে বসেছে। যে কারণে ব্যালকনিতে এসেছিল তা না করেই ফিরে গেছে। ব্যালকনির দরজাটা এখনো খোলা। হাওয়ার সঙ্গে বৃষ্টির জল অনবরত ঘরে ঢুকছে। ঘরের আলো নেভানো, শুধুমাত্র মাঠের দিককার জানলাটাই খোলা। যেটুকু আলো ঢুকছে তাতেই আবছা অন্ধকার ঘরে ও বসে রইল। ছোটবেলার মতোই মাঠের দিকে তাকিয়ে রয়েছে সে। আজও দেখছে সেই একই ছবি। আকাশে বিদ্যুতের ঝলকানি, একটানা বৃষ্টি, পাড়ার ছেলেদের চেঁচামেচি, আর মাঠে কাদা জলে ফুটবলের হুড়োহুড়ি। এইসব হয়তো শৈশব আর বর্তমানের ভাবনায় হারিয়ে গেছে ওর মনটা। এমন সময় আচ্ছন্নতা কাটল আবার একটা ডোরবেলের শব্দে। প্রথমবারটা খেয়াল করেনি সংলাপ, দ্বিতীয়বারেরটা কানে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটার দিকে একবার দেখে নিল। অন্ধকার ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে গেল। দরজা খুলেই দেখে সামনে মিস্টার এবং মিসেস ডিসুজা দাঁড়িয়ে। মিস্টার ডিসুজার এমনিতে সারাক্ষণ মুখে হাসি, খানিকটা স্বাস্থ্যবান, এক মুখ কাঁচা পাকা দাড়ি, উঁচু লম্বা দেহ, লালচে ফর্সা গায়ের রং। বেশ রসিক মানুষ। ঠাট্টা তামাশায় ওনার জুড়ি মেলা ভার, কিন্তু আজ যেন কেমন থমথমে। এই আরামদায়ক মরশুমেও রীতিমতো ঘামছেন। এত বছরে মিস্টার ডিসুজাকে এইভাবে কোনোদিন সংলাপ দেখেনি। ওনার পাশেই মিসেস ডিসুজা, কিছুটা বেঁটে, গায়ের রং ধবধবে সাদা, একেবারে আদর্শ গৃহিণী। একাই ঘর সামলানোয় চোস্ত, তবে প্রবল ধর্মপ্রাণ মহিলা। সংলাপ দেখল উনি অনবরত মুখে জিসাস ক্রাইস্ট বলে চলেছেন আর বুকে ক্রস আঁকছেন। এরা আদতে আর্মেনিয়ান। কলকাতার এই পার্ক স্ট্রিট অঞ্চলে বেশ কিছু আর্মেনীয় পরিবার আজও আছে। ওনারা তাদেরই মধ্যে একটি। ডিসুজা পদবিটা ওদের উপাধি। আর্মেনীয়দের সাধারণত ডিসুজা পদবি হয় না, ওদের আসল পদবি অ্যালগেশিয়ান। দুজন হাসি খুশি মানুষের এরকম করুণ মুখ দেখে সংলাপ হতবাক। মনে আকাশ কুসুম চিন্তা আসছে। বারবার ওর মনে হচ্ছে ও যে বিপদের আশঙ্কাটা করছিল এটা কি সেটাই? এসব চিন্তার জোয়ারে সংলাপ ভাসছে। এমন সময় মিস্টার ডিসুজা ওর হাতটা ধরলেন। উই নিড হেল্প ইয়াং ম্যান। কোথা থেকে হঠাৎ করে কি যে হলো, উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ভদ্রলোক ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন। এত বছর বাদেও ওনার বাংলাটা অস্পষ্টই রয়ে গেছে। মিস্টার ডিসুজার কথা শেষ হওয়ার আগেই আকাশের থেকেও জোরে মিসেস ডিসুজার চোখ থেকে জল নেমে এসেছে। ভদ্রমহিলা একেবারেই ভেঙে পড়েছেন। প্লিজ হেল্প আস, প্লিজ। নিজেকে কিছুটা সামলে কাঁপা গলায় বললেন মিসেস ডিসুজা, ও বোধহয় আর বাঁচবে না, প্লিজ হেল্প। শেষটা বলতে গিয়ে যেন গলাটা খানিক দুলে গেল। কথা শেষ হওয়ার আগেই ওদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর চক্রবর্তী এলেন। সংলাপদের কথার মধ্যেই ব্যস্ত হয়ে বললেন, শি নিডস অক্সিজেন, কল দ্য অ্যাম্বুলেন্স কুইক। কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সের নাম্বার ডায়াল করল সংলাপ। অ্যাম্বুলেন্স আসতে মিনিট 10 সময় লাগবে। এখনও বুঝতে পারিনি কার কি হয়েছে। ডিসুজা পরিবারে মিস্টার আর মিসেস ডিসুজা ছাড়া তো আর কেউ নেই। স্বামী স্ত্রী একাই থাকেন।
কোনো সন্তানও নেই ওদের। তাহলে ওদের ফ্ল্যাটে আর কে আছে যে বাঁচবে না? দুপুরেও তো সংলাপকে খাবার দিয়ে গেলেন মিসেস ডিসুজা। কই, তখনও তো বললেন না কিছু। এ সমস্ত কথা সংলাপের মাথায় ঘুরছে। ততক্ষণে ডক্টর চক্রবর্তী মিসেস ডিসুজার সঙ্গে ফ্ল্যাটের ভেতরে চলে গেছেন। ওদের ফ্ল্যাটের দরজাটা সংলাপদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই। বাইরে থেকে ভেতরের আড়াআড়ি হলুদ দেওয়ালটা বাদে আর কিছুই দেখা যায় না, ফলে ভেতরে দেখার কোনো উপায় নেই। তাই সংলাপ কিছুক্ষণ তাকিয়ে থাকল দরজার দিকে। মিস্টার ডিসুজার কান্নার শব্দে ওর ঘোর কাটল। ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করছেন কান্না আড়াল করবার, কিন্তু পারছেন না। সেটা লক্ষ্য করল সংলাপ। এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। শেষে আর থাকতে না পেরে সংলাপ মিস্টার ডিসুজাকেই প্রশ্নটা করল, মিস্টার ডিসুজা, আমাকে সবটা বলুন, কার কি হয়েছে? কথাটা বলার পরেও মিস্টার ডিসুজা একইভাবে দাঁড়িয়ে রইলেন। কথাটা ওনার কানে পৌঁছল কিনা সেটা বোঝা গেল না। অগত্যা সংলাপ আবার বলল, মিস্টার ডিসুজা, প্লিজ। এবার খানিকটা নিজেকে সামলে নিয়ে ভদ্রলোক চোখের জল মুছলেন। খুব নিচু গলায় উত্তর দিলেন, কাম উইথ মি, ইউ কাম উইথ মি। তুমি নিজেই দেখো। খানিকটা উদ্বেগের স্বরেই বললেন। ভদ্রলোক ভেতর থেকে ভেঙে পড়েছেন খুব। না হলে তার মতো উদ্যমী মানুষের থেকে এরকম নিচু গলায় উত্তর আশা করা যায় না। শেষ ৩৫ বছরে সংলাপই প্রথম এভাবে ওনাকে দেখছে। মিস্টার ডিসুজা আর সংলাপ ফ্ল্যাটের ভেতরে গেল। সুন্দর করে গোছানো ড্রয়িং রুম পেরিয়ে শোয়ার ঘরে ঢুকল দুজনে। বিছানার পাশে মিসেস ডিসুজা বসে কাঁদছেন, ডক্টর চক্রবর্তী পাশে দাঁড়িয়ে। বিছানার ঠিক মাঝ বরাবর একজন মহিলা শুয়ে আছেন। কাছে যেতেই সংলাপ যেন স্থির হয়ে গেল। মুখ থেকে আর একটাও কথা বেরোল না। শুধু মনে মনে ভাবল, এ কি করে সম্ভব? সিনোভিয়া এখানে, কলকাতায় কিভাবে? বছর কয়েক আগের আসামের একটা পাহাড়ি গ্রাম পাথারির কথা ওর মনে পড়ল। সেখানকার রোমাঞ্চকর অভিজ্ঞতা এক ঝলকে সংলাপের বুকে একটা সজোরে ধাক্কা দিয়ে গেল। হু হু করে উঠল ওর বুকটা। কিন্তু কে এই সিনোভিয়া? তার সঙ্গে সংলাপেরই বা কি সম্পর্ক? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।